পেঁচ লাগায়, গিবত করে, সংসারে আউলজল বাজাই দেয়। কুত্তারে খাওয়ামু তোমার বুইনে রে, ওরে জারি রে, 25 বছরে আসছে এই বাড়িতে, আর 25 বছর পর্যন্ত ওই বনে এই ভাই মাথায় তেল দিয়ে দিছে। এখন আইসে উনি দখল করে বসছে আমার সংসার। তুমি 25 বছর পরে যদি বন এক করে ঢুকে তোমার সংসার হয়, জন্মগতভাবে যে এই বাড়ির অধিকার রেখেছে, যার বাড়ির স্মৃতি হাজার হাজার না লক্ষ কোটি মায়ের কোলে দুধ খেয়েছে, মায়ের হাত ধরে বড় হয়েছে, তার অধিকার জন্মগত অধিকার, তারে বাড়িতে ঢুকতে দাও না। তোমার মতো শয়তানের পিশাচিনী হতভাগী নারী আল্লাহর দুনিয়াতে একটাও না। তুমি জান্নাতে কেমনে যাও? তুমি যদি জান্নাতে যাও তাইলে শয়তানও জান্নাতে যাবে। প্রায় বাড়িতে বোনদের কান্না দেখলে সহ্য করা যায় না, ভাবি ঢুকতে দেয় না। আরে এ কি নারী, কি নারী তুমি? হ্যাঁ, মেয়ে নাই, মা নাই, বাপ নাই, তুমি আছো এই ঘরের রাজরানী। তোমার কাছে এসে যদি তোমার ননদিনী একটু হাসি মুখ না দেখে, ওই নারীর তো জীবনটা শেষ হয়ে গেল। মানুষ ঝামেলায় বললে যায় তো ভাইয়ের কাছে নাকি, প্রথমে যায় বাপের কাছে, বাপ মানা থাকলে যায় কার কাছে? কিন্তু ওই যে একজন মাঝখানে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। এই আব্দুল্লাহ, তোর বউ তোর শত্রু। ওই বুকে জড়াইয়া চুমা দিলে মনে করো না যে জান্নাতে গেছো। ওটা আদর দেয়, ভালোবাসা দেয়, জান্নাত থেকে জাহান্নামের দিকে নেয়। আল্লাহর কসম, মায়ের সেবার ভিতর দিয়ে জান্নাত। যে বউ তোমারে মায়ের থেকে দূরে সরাই নিবে, ওই বউটা কুলাঙ্গার, ওই বউটা হতভাগিনী, ওই বউটা জাহান্নামী। বউর কথাই তুমি গ্রামের বাড়ি ছেড়ে গিয়ে উঠছো কুষ্টিয়া, এই ওরে ধরি এখনই মারেন, পাশে থাকলে এখনই শুরু করেন। ও মায়ের খাইয়ে যদি সোজা হয় আগে হোক। হত ভাগা, এই দুনিয়ার 100 বউ যাক গিয়া, মা এক পিস। ওটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, আনিশকুরুল্লি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া করবি তো বাপ মায়ের কৃতজ্ঞতা করবি। সুবহানাল্লাহ কর। আল্লাহর পরে বাপ মা, সুবহানাল্লাহ। মা কানলে জাহান্নাম ফাইনাল, মা হাসলে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। বাপ মা খুশি, খুশি কে? এটা হাদিস, নবীজির হাদিস। মা পেটের খোটা দিচ্ছে, হয় কি রে, রে করে কি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। তোর মা তোরে কষ্ট করে পেটে নিচ্ছে না, এই 2 বছর দুধ খাওয়াইছে না, তাহলে আমার এই খালি ডাকো মারে, মার খবর কি? সুবহানাল্লাহ। কে বলতেছে? তুই তো এখন বাবা হয়েছে, 40 বছর হয়ে গেছে, এখন বাবার মর্যাদা বোঝো। বউর দিকে তাকাইলে মায়ের কষ্ট বুঝবি। নিজে এখন বাবা হইছো, সন্তানকে কেমনে লালন করে এটা যখন দেখবি, তখন তোর বাবাকে চিনবি। বউর দিকে তাকাইয়া মাকে, তোর দিকে তাকাইয়া বাবাকে। এখন তারা পরিণত বয়স, তোমার বাপ মা বার্ধক্যে পৌঁছে গেছে। 40 বছর বয়স যখন হয়ে যায়, আলাদা দোয়া হবে, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর বাড়ির ভিতরে মায়ের জায়গা নাই কে? মা প্রসাব করে। ওরে হতভাগা, 10 বছর 8 বছর পর্যন্ত, বুড়া ভামা হওয়া পর্যন্ত প্রসাব করছো তুমি। ছোটবেলা বাদ দিলাম, 6-7 বছরও প্রসাব করছো। মা তো ভালাই নাই, ভিজা কাপড়টা সরাই দিছে। আমি তো দেখি আমার বাচ্চারে, হ্যাঁ, মায়েরা কখন ঘুমায় আমি টের। মা কি আসলে ঘুমায়? সন্তান একটু মরানি দিলে মা হাত দেয়, প্রসাব করছে মনে হয়। সুবহানাল্লাহ। কারণ মায়ের যত ব্রেইনের সেল, সন্তানের জন্য আলাদা একটা সেল থাকে। এই সেলের কারণে সন্তানের সুবিধা অসুবিধা টন করে বাজে। দুনিয়ার গাড়ির শব্দ, বাড়ির শব্দ, ঢোলের শব্দ, মাইকের শব্দে মা জাগবে না, শুধু সন্তানের একটু আওয়াজের সাথে মা জেগে যাবে। চিল্লায়ে বল আল্লাহু আকবার। ওরে হতভাগা বেঈমান, তুমি তোমার মায়ের কষ্ট দিয়া তাবলীগ করো আর জামাত ইসলাম করো।
হ্যাঁ, আমি তো দেখি, আমি বাসায় থাকলে আমি একটু চেষ্টা করি, তো পুরুষের ঘুম কি মায়ের মতো হয়? হয় না। মা তো আসলে পুরুষ তো পারে না, পারে না। তাও আমি চেষ্টা করি একটু ধরে টরে আমি, তা উপকার কম করি না। যখন দেখি প্রস্রাব করছে তখন বউরে ডাক দিই, পরিষ্কার করো। এইটা সত্য, খুব বেশি পারি আমি অনেক বেশি টায়ার্ড থাকি, তো খুব বেশি ওই না পারি বেশি। কতটুক ওই হাতাহাতি করে যদি দেখি ঘটনা ঘটে গেছে, তখন ডাক দেখে এই প্রস্রাব করছে উঠো, তাও একটু একটু উপকার হয়। কিন্তু হয় কি, দুইজনের ঘুম ভাঙলাম। কিন্তু মা রাগ আছে মায়ের, মা 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 ইস পাগলে এত ডাকুক কে, তুমি আসো না। মা রাগ করে, আমার 3 বার ডাকুক না, থাপড়াইয়া এত এত। সেই মা পুরান ঘরে, যেই ঘরে এখন চামচিকা দৌড়ে আর কুত্তা কুইকোনায় থাকে, বিড়ালটা থাকে পাশে, আর বিল্ডিং বানাইছে একটা, মায়ের কোনো জায়গা, 3টা রুম 4টে রুম, মায়ের জায়গা নাই। ওরে স্যান্ডেল এখন আমারটা নিয়ে মারবেন, তুই তো বেটা জাহান্নামে গেছে বেটা। তা আলহামদুলিল্লাহ আমি যে বাড়িতে থাকি খুব ভালো লাগছে। কষ্ট লাগে যে এত বড় একটা দোতলা বাড়ি, নিচতলা খালি থেকে, উপরে একটা আম্মা থাকে। কিন্তু ছেলেটা তো চেয়েছে আমার মা বার্ধক্য বয়স অন্তত শান্তিতে থাকুক। এই চাওয়া যে ছেলে চাইতে পারে, খোদার কসম করে বলতে পারি, এই ছেলে কোনোদিন অভাবগ্রস্ত থাকবে না। এইভাবে ঘরে ঘরে হওয়া দরকার। চাইয়ে খাবে কেন, নিজে নিয়ে খাওয়া। ফোন তো দিয়ে আব্বারে কি ফল দিছিলা? দিছি। আব্বারে ফল দিছিলা? ওর তো বললাম, তুমি নিজে দিলা না কেন? ওরে বললে মানে কি ফাঁকি হয়ে গেল। দুধ দিছিলা? দুধ তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, কত আধা ঘন্টা 1 ঘন্টা গেল। আপনি তদারকি করবেন, আপনার বাপ আপনার মা, আপনি নিজে খাওয়াবেন। এখন তার বস নাই, জানা হাজুল্লে বিনার রহমা, রহমের জানা বিছাই দিবেন। মুরগির বাচ্চা বিপদে আছে, মা বিছাইয়া দিছে, এইরকম রয়েছে, বাচ্চা ফাঁক দিয়ে দেখতেছে পরিবেশটা কি, ওইটা হবে না আপনি। আল্লাহকে যে বাপ মা বুড়া হয়েছে, আমার আব্বা বলতেছে আমার দাদাই গেল কই, আমার বউকে দাদাকে কই, ওই যে ওই স্মরণ শক্তি নাই তো। আমার বউরে কাছে ভাবি আপনাকে বাড়ি কই, শুনছেন? বউরে বলতেছে কি, তার পুত্র বাবুর এসে বধুর এসে ভাবি ডাকে। বুদ্ধি শুদ্ধি আসেন নাই তো, নাই তো। এই সময় আমাদের কাজ কি? আমাদের শিশুকালের আলামত আমরা এখন প্রকাশ করব। আমাদের যেমন রাখছে আমরা তেমন রাখবো, কথা কয় না? এই সময় ভাই বোন দেখছো দেখছো খাইয়া কয় খাই নাই, তোমার বাপটা এমনই। আরে বাবারে তার বুদ্ধি নাই এখন। ইলা আর দালিল ওমর, বয়সের শেষ প্রান্তে এসে গেছে, কয়দিন পর মালাকুল মউত আসবে। সেবা দাও, ভালোবাসা দাও, কিছু না, আব্বা মাথা একটা ফু দাও, কিচ্ছু বলা লাগবে না, দিয়ে দিছে। উনি হাত ধরলে সাথে সাথে কবুল, সুবহানাল্লাহ। মা হাত তুলতে দেরি, কবুল হতে দেরি নাই, সুবহানাল্লাহ। কান ঘরে আছে রহমের দুয়ার, ইসেবের কাছে সিন্নি দাও। হ্যাঁ হ্যাঁ, মায়ের দোয়া নিয়ে ঘর থেকে যাবা, আসার সময় মায়ের কাছে, মায়ের কি লাগবে একটু চুলটুল আশ্রয় দিবা ভাই। বউরে খালি সব অর্ডার দিও না, নিজে একটু কাপড় টাপড় কাটছো। নিজের বাপ বউরা এখানে সেবা করতে পারে না, নিজের সপ্তাহে 2 দিন, বুড়া হয়ে গেলে 2 দিন 3 দিন একটু পানি গরম করে আর সাবান টাবান নিয়ে একটু ডলাডলি করো। এইটা তোমার সন্তান দেখবে ভাই, তোমার সন্তান দেখার পরে তোমার জন্য এই সেবা রেডি রাখবে। আমার আব্বা আমার দাদার জন্য, আমি আমার বাপের জন্য। আর তুমি যদি তোর দাদির কথা চিল্লাচিল্লি না করে, আল্লাহর কসম কোরআন ধরে বললাম, ওই সংসারে আপনার সন্তান আপনার বাড়িতে থাকবে না। আপনারে নিদারুন বেয়াদবি করে আপনাকে পথের কাঙ্গাল বানিয়ে বাদবাকি জীবন চোখের পানি ফেলতে বাধ্য করবে। কারণ আপনি ওই সন্তানদের ট্রেনিং দিয়েছেন বুড়াদের সাথে কত খারাপ
আচরণ করতে হয়। এরপরে কানলে কাজ হবে না। হুজুর আমার ছেলেরা এত বেয়াদব হয়েছে। না না, ও বেয়াদব হয় নাই, আপনি যে আদব শিখেছেন সে আদব পেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হে নবী, তুমি বলো, তুমি বললে দাও যে মানুষটা নিজের ক্ষতিগ্রস্ত ধ্বংস করে ফেলছে, বউরে ধ্বংস করছে, সন্তানকে ধ্বংস করছে, কিয়ামতের ময়দানে এর চেয়ে বেশি ধ্বংস আর কেউ হবে না। ওরে বলে দাও ও সর্বাত্মক ধ্বংসের একটা কারিগর, ঠিক কিনা? আপনার বউ হবে জান্নাতি, সন্তান হবে জান্নাতি, চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। ইয়া ইবাদি ইয়া ইবাদি, এক ডাক দিবে আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। কোন আমার গোলাম, আমার গোলাম। যারা আল্লাহর গোলামি করছে কান খাড়া করে থাকবে, কয় কি আল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিন এই ডাকটা দিবে? মানুষ উলঙ্গ, নবীরা উলঙ্গ, সব উলঙ্গ, পাও রাখার জায়গা নাই। একটা ঘাস গজানোর মতো জায়গা থাকলে ওখান থেকে একজন মানুষ দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ। কোন 9,30,00,000 মাইল দূরে সূর্য, 9,30,00,000 মাইল দূরে সূর্য, সেই সূর্যটাকে এখন উল্টাইয়া দেওয়া আছে, উল্টানো। ওখান থেকে আলো আসে, 40 ডিগ্রি তাপমাত্রা, আমরা টিকতে পারি না, শরীরে ফোসকা পড়ে যায়। কথা বলেন, সূর্যটা 1 মাইল 2 মাইল উপরে আসবে, উল্টানো সূর্যটাকে ঠিক করে দেওয়া হবে, টকবক করতে থাকবে মগজ। সহিহ হাদিসের বর্ণনা, পানি পানি পানি, ও জলে নিস্তলাতে অন্ধকার, কার লাগিয়া বান্ধ দালান ঘর, ও মন আমার। ঘুম থেকে উঠে সংবাদ পেলাম এক ভদ্র মহিলা বিদায় নিয়েছে। জানাজা পড়লাম, কবরে রাখলাম, তার হিসাব তিনি দিয়ে ফেলছেন, এখন তার কাজের ফলাফল চলছে। প্রতিটি মানুষের জীবন সেই দিকেই যাচ্ছে। ভুল বলছি মনে হয়? কি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, সে তো বটে। কি নিয়ে যাচ্ছে? কি জন্য আসছিলেন, কি করছিলেন, কি নিয়ে যাচ্ছে? শোনার চেয়ে আমল করা জরুরি, আমল বেশি করা দরকার, কারণ জীবনটা খুব ছোট্ট। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হলো ধোঁকা, ধোঁকা। স্বপ্ন দেখে, স্বপ্ন কখন ভেঙে যায় জানে না। 41 সালের স্বপ্ন দেখে 40-এ বিদায় নিয়েছে। যারা খালেদা জিয়াকে বন্দী রাখছিল তারা এখন নিজেরা বন্দী হয়ে গেছে। আমি রাজনীতির জন্য বলছি না, বলছি প্র্যাকটিক্যাল বিশ্ব পৃথিবী কেমন। যারা 2 দিন আগে হুঙ্কার দিছিল আজকে দেখি তাদের হুঙ্কার দেয়। এইগুলো করে করেই জীবনের কাল চেঞ্জ হবে, সময়ের বদল হবে, আমলটাও যেন পজিটিভ বদল হবে। দুনিয়ার জীবন ধোঁকা, লোভ দেখায়, লাভ দেখায়, মাঝখান থেকে বিদায় দিয়ে দেয়। আপনি প্ল্যান করতেছেন, আমি তো আসলে একটা বাড়িতে থাকি, খারাপ লাগে, নিঝুম বাড়ি। আমি জানি না উপরে কে আছে, জানি যে শাহিন ভাইয়ের খালা আছে, আর নিচে আমি কবরে শুয়ে থাকি। ও বাসায় ঢুকলে কবরের কথা খুব মনে আসে। নীরব বাড়ি, জবাবদিহি।
মানুষের জীবনে যদি কবরকে চোখের সামনে রাখতে পারেন তাইলে আপনি ভালো মানুষ হয়ে যাবেন, আর কিচ্ছু লাগে। লাশ দেখেন না এমন কি কেউ আছেন? হ্যাঁ, কেউ তো নাই। পরিণতিটা আমরা একদিন লাশ হব নাকি? তো লাশ হওয়ার আগের যে সময়টুকু কে দিলেন? কথা কয় না। খালি আসছি, গেছি, বয়স হয়েছে, বিয়ে হয়েছে, চাকরি করছি, সন্তান হয়েছে, বিদায়, গুড বাই পৃথিবী। তাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহকে মরণ, আমি সেই আল্লাহ মরণ রেডি রেখে দিছি। তোমরা এখন ওদিকেই যাচ্ছ, পিঁপড়াও যায়, গরুও যায়, ছাগলও যায়, গাছও যায়, মাছও যায়, শেষ। মাঝখানের সময়টুকু মানুষ আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর বিধান, রাসূলের তরিকা, ইসলামী বিধান অনুযায়ী যারা আমল করলেন, কতটুকু করলেন, যেতটুকু করলেন ওর উপরে লিয়াবলুয়াকুম, পরীক্ষা দিয়ে যাচ্ছ গোলাম। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে শুধু তার ফলাফল দেব। সুবহানাল্লাহ, শুধু ফলাফল দেব, আর কিচ্ছু না। তো তোমার কামাই, তোমার হাতের কামাই কি করেছো তুমি? ইকরা কিতাবাক, তুমি তোমার আমলটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব দেওয়ার জন্য পীর সাহেবের লাগবে না, ওস্তাদের লাগবে না, বাপ মায়ের লাগবে না, তোমারটা তুমি পড়ো, পড়ো। এর উপরে তোমার হিসাব, এর উপরে রায় হবে। রায় ওই দিন আফসোস আফসোস আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, ও আমার যদি বিচার না হতো, আমার যদি বিচার না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না হতো, আমার যদি হিসাব না হতো, আমার যদি বিচার না হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় ওই লোকটার আমি কেন বন্ধু বানিয়েছিলাম, ওই তো আমার শেষ করে দিছে। আমি নামাজ পড়তে যেতাম, নামাজ থেকে সরাইছে, মাহফিলে যেতাম, বন্ধ করে দিয়েছে, হালাল রিজিক কামাই করতাম, ধ্বংস করে দিয়েছে, হারাম শিখিয়েছে, জিনা শিখিয়েছে, লুটপাট শিখিয়েছে, চুরি চামাটি শিখিয়েছে, মদ খাওয়া শিখিয়েছে, পরের জমি দখল করা শিখিয়েছে, ইয়েতিমরে কষ্ট দেওয়া শিখিয়েছে, মাহফিলটা বন্ধ দেওয়া শিখিয়েছে, আলেমদের কারাগারে পাঠানোর তরিকা শিখিয়েছে, বোমা মারা শিখিয়েছে, হত্যা শিখিয়েছে, গুম শিখিয়েছে, বড় বড় কথা শিখিয়েছে, আমলের খবর নাই। কেন ওই লোকটারে বন্ধু বানাইলাম? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
হে প্রশান্ত মনের মানুষ, টেনশন নাই যে মনে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে আসো আল্লাহ খুশি তুমিও খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামের মধ্যে আয়। নেতার গোলামি করবি না, পীরের গোলামি করবি না, নেত্রীর গোলামি করবি না, শায়েখের গোলামি করবি না, হুজুরের গোলামি করবি না, আমি আল্লাহর গোলামি কর। গোলামির মধ্যে আয়। ওয়াদখুলি জান্নাতি, আমার যারা গোলাম আমার জান্নাতে চলে যা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামি হলে নামাজ ছাড়া যায় না, ইসলামের বাইরে যাওয়া যায় না, শেখ হাসিনারে সাপোর্ট করা যায় না, কারণ এরা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করেছে। কথা বলেন, একটা আইন 53 বছরে কোন সরকার ইসলাম থেকে নেয় নাই। ওদের মান্য না, লাভ নেই। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? আল্লাহর। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, মন মতো আইন করে, কোরআনের আইন করে না, ওদের তোরা মানবি না। নিষেধ করছে কে? যাচ্ছেন কার কাছে? হিসাবটা দিবেন কি? ওয়াজ শুনতে শুনতে তো দাড়ি সাদা হয়ে এখন লাল হচ্ছে, চোখে পাওয়ারওয়ালা চশমা দিয়ে এখন দেখে না সামনে কি আছে। সারা জীবন মহিলার বন্দনা করে গেছে, আল্লাহর কয় মানবি না, উনি তারে ছাড়ে না। এরপরে স্বপ্ন দেখে জান্নাতে তো গেছি, গেছি না গেছি। কার গোলাম করবে? কার গোলামি করবে? আল্লাহর গোলামি করলে 3টা জায়গা ঠিক রাখবেন। আমার রবের নাম, কার হুকুম মানব? কথা কন। দিনের নাম, কার দিন মানব? কই? সমাজতন্ত্র একটা দিন, কমিউনিজম একটা দিন, জাতীয়তাবাদ একটা দিন, ধর্মনিরপেক্ষ একটা দিন, ইসলাম একটা দিন। তাহলে আপনি এর ভিতরে কোনটা মানবেন? এগুলো মানে কারা? ফেরেশতারা। ইনু খালি ফাও ফাও যেতে। সমাজতন্ত্র একটা দিন, ইসলাম আর একটা দিন। কারণ ইসলামের পদ্ধতির সাথে সমাজতন্ত্রের পদ্ধতি মেলে না, জাতীয়তাবাদের পদ্ধতি মেলে না, কমিউনিজমের পদ্ধতি মেলে না, ধর্মনিরপেক্ষতার পদ্ধতি মেলে না। আল্লাহ কয় আমি ঠিক করে দিছি ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি দিছি ঠিক কইরা। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য ইসলামটাকে দিন হিসাবে দিয়েছি। কে দিছে? কার হুকুম মানবেন? মাহফিলে আসলে সবসময় মানবেন কি না মানবেন, কবরে যান না খালি। হ্যাঁ, কবরের উপরে ছাউনিও নাই। যতগুলো কবর দেখছি বারোয়ানি ভাঙ্গা, বারোয়ানি ভাঙ্গা। আজকের কথা বলছি, কালকে না। বাড়ি আছে, বিল্ডিং আছে, মা কেমনে ঘুমাই আছে কেউ জিজ্ঞাসাও করে না। একদিন কান্নাকাটি করেছে, 3 দিন স্মৃতিচারণ করেছে, 4র্থ দিন হুজুর খাওয়াইয়া বিদায়। কোটি কোটি টাকার সম্পদ দুনিয়ায়, মা তুমি কেমন আছো? গোরস্থানে যাওয়ার সময় সন্তানদের নাই। এই নি দুনিয়া, এই জন্য নি কাঁদেন, এই জন্য নি মায়া। এই
আজকের কথা বলতেছি, কবরের উপরে প্রায় জায়গায় দেখছি মাটি নাই। আল্লাহর কসম করে বলি 100 বছর পরে কোনটা কার কবর কেউ বলতে পারবে না। এই বড়াই দুনিয়ায় কই যান আপনি, ফাইনা তাযহাবুন, কই যান পথিক, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা আল্লাহর কোরআন থেকে উপদেশ দিচ্ছি। আমি আপনার জান্নাতের যাওয়ার কথা বলছি, জাহান্নাম থেকে বাঁচার কথা বলছি। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যদি যেতে পারেন তবেই বললেন সফল। চট্টগ্রামে আর ঢাকায়, সিলেটে আর যশোর বাড়ি থাকলেই সফল হওয়া যাবে না। লাশ 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 কবরের দিকে। ভালো মরণ হোক, পবিত্র মরণ হোক, সুখী জীবন যাপন করেন, কবরে চলে যান, হিসাবের উত্তর দেন। আল্লাহর কাছে চলে যান, হিসাবের উত্তর দেন। সবকিছুর ক্ষেত্রটা হলো এখন এই দুনিয়া। 50, 60, 70, 80 বছর আপনি যা চাইবেন আপনি তাই কাজ করবেন। আপনি রসুন চাচ্ছেন, রসুন খেতে রসুন লাগাই দিচ্ছে। আপনি মরিচ চাচ্ছেন, মরিচ লাগাই দিচ্ছে। পেঁয়াজ চাচ্ছেন, পেঁয়াজ লাগাই দিচ্ছে। আপনি জানেন এই ঋতু টিকবে 3 মাস। 3 মাসের ভিতরে ঘুম নাই, টুম নাই, কিচ্ছু নাই। সকালে পানি দেয়, বিকালে দেখে, রাতে আসে। কথা বলেন। কারণ জানে এই 3 মাসে ফসল তুলতে না পারলে লস। তাইলে জীবনের ছোট্ট একটা জমিন আল্লাহ কয় চাষ কর আমল দিয়া। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। তুমি যদি চাষটা করো দুনিয়ার জন্য আমি দিয়ে দেব। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি, তুমি যদি আখিরাতের জন্য চাষ করো, তোমার বিশ্রাম নাই, তোমার ঘুম নাই, তোমার আনন্দ নাই, খালি নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, আবার তেলাওয়াত, আবার তাসবিহ, আবার দান, আবার মায়ের সেবা, বাপের সেবা, বোনের হক আদায়, ভাইয়ের হক আদায়, প্রতিবেশীর হক আদায়, স্ত্রীর হক আদায়, সন্তান ট্রেনিং, ছেলে মেয়ের ট্রেনিং, প্রতিবেশীর ভালো ব্যবহার। যেখানে যান আলো ছড়াবেন, নেকের কাজে দৌড় মারবেন, জান্নাত আগাই আসবে। সুবহানাল্লাহ। জান্নাত কি করবে? ওই যে আমাদের ছাত্র তেলাওয়াত করছে, উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আপনারে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে, আগাই আসবে। হ্যাঁ, জান্নাতও আছে, জাহান্নামও আছে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। দুনিয়া চাষ করবেন নাকি মেম্বার বানাইয়ে দেব, দুনিয়া চাষ করবেন নাকি বিনা ভোটে এমপিও বানাইয়ে দেব। দুনিয়া, সব দুনিয়া। আল্লাহর ভয় নাই তো? কয় হয়ে গেছে, বন্ধ করি নাই, এমনি বন্ধ হয়ে গেছে। যেই দেশে 100-র উপরে এমপি বিনা ভোটে নির্বাচিত হয় ওটা দেশ না, ওটা হলো জাদুকরের দেশ। কথা বলেন। সেই এমপিরা কই পোল্ট্রিবাজ নেতা ছিল একজন শাহজাহান ওমর। খালেদা জিয়ার বন্দনা করতে করতে জীবন গেছে। দল বদল করে মাত্র নতুন নেতা, ঘর বদল করছে কিন্তু চরিত্র বদলায় নাই। বেটা ধরা খাই আজকে যেই তারানি খাইলো, এইটা তো দুনিয়ার মায়ের, আর আখেরাতের মায়ের তো পড়েই আছে, ঠিক কিনা? যে কয়জনে পর্যন্ত অপমানিত হয়েছে, অপমানিতের শীর্ষ তালিকায় দেখলাম শাহজাহান ওমর নির্বাচিত হয়। কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না। একজনই নেতা আছে পুরা কুমারখালী, উনিই দাঁড়াবে। কি বিনা ভোটে তো এইভাবেই হয়, মানে কোনো ক্যান্ডিডেট নাই, আমি একা সব। এ কি 1 2 জন? 100 কত 47 না কতজন?
দেখছেন নি? পরকালের চিন্তা করি তো হয়েছে। বুঝতাম হইয়া যদি কোরআনের আইন কায়েম করে যা, তাও জুলুম টুলুম যাই করছে করছে, কিন্তু হয়েছে কি জন্য? খাই খাই কোম্পানি 24,000 কোটি টাকা আনছে, 22,000 কোটি টাকা পাচার করছে। সবগুলো আজকে রিপোর্ট। কম করে না, কম করে। হাই কপাল, একজন এমপির জামার দাম যদি 8 লাখ টাকা, একটা এইটা আর এইটা নিচেরটা ছাড়া কত দাম? এক জোড়া জুতার দাম যদি 4 লাখ, তা কুমিরের চামড়া আর উট পাখির চামড়া পায়ের তলায় দিবে ফুটানি, পরের টাকা লুট কইরা জুতা পরে 4 লাখ টাকা। প্রথমে মনে করেছিলাম এই লোকটার তত নাম কাম জানি না, মনে হয় লন্ডনের কোন শেঠ। পরে দেখি না, খয়রাতি দেশের এমপি। কারণ আমরা খয়রাতি সাহায্য খাই, জানেন তা? এগুলো এমপিরা খায়। উট, দুম্বা, ভেড়া, গরু, মহিষ, এগুলো যে সৌদি আরবে জবাই হয় কোরবানির সময়, আসে এতিমখানার জন্য, খায় আগে এমপি। ওই সাহায্য কি সাহায্য? খয়রাতি। কি সাহায্য? তুমি এটা সিস্টেমটা একটু জানবা ভাই, সাউন্ড ওই গম গম না করে সাউন্ডটাই আসবে, মানে ঠিক আছে, আগের চেয়ে ভালো হয়েছে। এরা খায়। একটা যদি ভালো আইন করে, কে কারে ফান্দে ফালাবে, কারে আটকাবে, মিথ্যা অপবাদ দিয়ে আটকাবে। এত রাজনীতি, আন্দোলন করছে তো করছে, জেলে ঢুকাইছে তো ঢুকাইছে, বাড়িটাও বুলডুজার দিয়ে ঘুরাই দেওয়া লাগবে। এটা রাজনীতি না শয়তানি? আল্লাহকে পাওয়ার চা, ওটাও দিয়ে দেব, আমি সব দিয়ে দেই। আমার কাছে যে চাই আমি তারাই দেই, তবে ইমানদারদের আমি জান্নাতের জন্য অপেক্ষায় রাখি। সুবহানাল্লাহ। কার কথা? আর যারা দুনিয়া এখন কান্দে, কান্দে, ওরে আল্লাহ, এখন কোর্টে গেলে খালি কান্না। কান্দো কে? ওই কোর্টে তো সাইদিও কাঁদছিল, ওই কোর্টে তো মুজাহিদ সাহেব কাঁদছে। মজলুমের চোখের পানি জাহান্নামের আযাব হয়ে আজকে তোমাদের সামনে হাজির। যেই কোর্টে তোমরা কোরআনের কর্মীদের ফাঁসি দিয়েছো, আল্লাহর কসম ওই কোর্টে তোমাদের গণহত্যার ফাঁসি হবে, ঠিক কিনা? ভাইরা, এই জন্য আল্লাহ বলে আমি দেই, আমারে চাইলে আমি দেই। তুমি দুনিয়া চাইছো, দুনিয়া দিছি। আখেরাত চাইছো, আখেরাত দেব। সুবহানাল্লাহ। চাষের জমিন অল্প, আসতে পারে, আসতে পারে, এই এতটুকু হইতে পারে, এতটুকু পারে, কিন্তু নিশ্চিত ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পালাইয়া দিশা বাবা না, মরণ কিন্তু আসবে, যন্ত্রণা কিন্তু আছে, 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 আছে। গুড বাই পৃথিবী। ওর আগে কত কঠিন শাস্তি। পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, পায়খানা প্রস্রাব, কষ্ট নাই, আমরা তো দেখি না। আরে কিছু কিছু ভিডিও আছে দেখবেন, মালাকুল মউত আসছে, এইভাবে তারায়, দেখেন এইভাবে তারায়, তারাইতে তারাইতে আর পারে না, আস্তে আস্তে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে তাকায় আছে, চোখ পা যায়। আনতুম হিনাইদিন তানজুরুন, তুমি তখন দেখতেছো তোমার রূপটা নিয়ে কেমনে যায়। আসবেই, আসবেই, আসবে। মরতে যাও, ভালো হয়ে যাও, সেলুট পাবা। মরতে যাও, খারাপ হয়ে যাও, আঘাত পাবা। সালাম নিয়ে যাও, সালাম নিয়ে যাও। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন,
ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা এসে বলবে সালাম, সুবহানাল্লাহ কোন ফেরেশতা কি করবে? কপাল খুলে গেছে আপনার। ফেরেশতা সালাম দিছে মানে কি? কপাল খুলে গেছে, হাসি মুখ, হাসি মুখ। আমাদের এক ভাই ছিলেন প্রফেসর, পান খাইতেন, এখানে পানের দাগ পড়ে থাকত, মুসাব্বের ভাই। রাগ করতে পারতেন না কোনোদিন, কোনো অন্যায় হয়ে গেলে কাজটা একটু ঝামেলা হয়েছে, আপনার মনে কষ্ট হয়েছিল না, বুঝতে পারেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানুষ তো একটু ভুল হয়। সেই লোকটা মারা গেল, শোকে কাতর হয়ে তার লাশ দেখতে গেলাম, দেখি অধ্যাপক আব্দুল মোসাব্বের ভাই আগের মতোই হাসতেছে, মেরে রয়েছে হাসি মুখ। হামাসের অনেক কর্মী মারা গেছে হাসি মুখ, হাসি মুখ, এখানে ঘামবে, এখানে ঘামবে। তাতাওয়াফাকুমুল মালাইকাতু তাইয়্যিবিন, পবিত্র অবস্থায় মরণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা কিছুদিন বিছানায় ছিলেন, মৃত্যু যেদিন হবে বলছে বান্ধবীরে খবর দে। আমরা ভাবি ডাকতাম তারে, মায়ের বান্ধবী, তুমি কোরআন শরীফ পড়ো, আমার পাশে ইয়াসিন সূরা পড়ো। হাত ধরে নিয়ে যাওয়া হইতো, ওযু করাই দিছে, তেলাওয়াত করতেছে, বোনেরা খালারা পাশে বসে তেলাওয়াত করে। তেলাওয়াত শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায়। পরিকল্পিত, সাজানো গুছানো মৃত্যু। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের কাপড় নিয়া, জান্নাতের পাত্র নিয়া, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া আয়েশা বসবে মাথার কাছে, আসসালামু আলাইকুম। পরনে থাকবে কোন কাপড়? ফেরেশতার পরনে, পরনে থাকবে কিনা ফেরেশতার পোশাক থাকবে সাদা। সুবহানাল্লাহ, শুধু সাদা সাদা, দেখেই মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাদা অনেক কারণে গুরুত্বপূর্ণ। সাদা খুব সায়েন্টিফিক পোশাক। সাদা রোগ প্রতিরোধ করে, আলোর বেগুনি রশ্মি প্রতিরোধ করে, তাপ শোষণ, তাপের ক্ষতিকর দিকটা সরাইয়ে দেয়। সাদা অ্যান্টিবায়োটিকের কাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন ডাক্তারের অ্যাপ্রন কি? সাদা। যারা ওটিতে যায় সাদা, সাদা দিয়ে কিন্তু কবরও দেওয়া হয়। আর রাসূল বলছে সাদা উত্তম পোশাক, সাদা শরাফতের পোশাক। সাদা পরবেন, পারলে পরবেন আর কি। সাদা পরলে মনে হয় যে একটা কাফনের কাপড় বললাম রে, মানে আমার তাই মনে হয়। বুঝছে, আমি মরণ খালি দেখতে দেখতে যাইতে, গতকালকে চা খাচ্ছি, ভাঙ্গা ভাঙ্গা, আমার সামনের গাড়িটা ওই যে ফ্রিজিং লাশ নেয় না, ফ্রিজে গাড়ি আছে না, ড্রাইভার চা খাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে, তারা চা খাচ্ছে। অনেকে তো চা খায় না, বিড়িও খায়। ওই লাশের গাড়িতে বসে কি বিড়ি খায়। আহা, কোন দিন খাওয়া লাগে তাও জানে না। মহিলা তো কাঁদতে কাঁদতে কাপুটে, ও মা গো, মা মা, কয় আর পাঞ্চা ভাই, মনে করছি এইবারে মরিয়া যাইতেছে, যেই টাকা ডাকছে। কো খালা কি হয়েছে? পায় নাই। আবার সুপারি মুখে দেয়। তা আপনার মাথার কাপড় কই? শেষ। আসলে এরা মা মারা গেছে, সামাজিক ভাবে কাঁদতে হয় তাই কান্দে।
আর যদি আল্লাহর ভয় থাকতো নীরবে নীরবে কাঁদতো। আমি দেখেছি আমার শাশুড়ি যখন মারা গিয়েছেন সন্তানেরা খাওয়া বন্ধ করে দিছে, শ্বশুর মারা গেছে খায় না, চোখের পানি। আমার ফুফা যখন মারা গেছেন, আমার বোন, ফুফাতো বোন গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে আবার উঠলেন, গোসল করলেন, যে যার মতো কাজ করতেছে। বোনটারে গিয়ে দেখি কান্দে আর তেলাওয়াত করে, তেলাওয়াত করে, গুনগুন করে তেলাওয়াত করে কাঁদতেছে, কোরআন ভিজে যায়, কাঁদতেছে খুব ঢেকে ঢুকে। কয় বুয়া কান্দেন না, কয় ফয়জুল দোয়া করিস ভাই, তোর আব্বাই খুব ভালোবাসতো। কান্দে, মাথা চুল ছিঁড়ে যদি কেউ বিলাপ করে মাইয়েতের শাস্তি হয়, এই জন্য বিলাপ করা হারাম। কান্দুকার যা করুক, বন্ধু চলে আসছে, মালাকুল মউত আসো। রাসূল বলছে এই যে পানি ফেলতেছি, কষ্ট হয়েছে? জান্নাতি মানুষকে এইভাবে আস্তে করে জানটা নিয়ে এখানে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কষ্ট নাই, আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, কি সুন্দর সালাম দেয়। সালাম দেওয়ার যা করো, আমি কিন্তু কবরে যাব না। কারে দূর হতে, কবর নি। আল্লাহ খুশি হয়েছে না তোমার প্রতি? উদখুলু